এতগুলো পাইপ ডেরাজেরালারা থেকে গেছে এই জায়গায়। ওই যে এই ঘরের মহিলার দরজার সামনে গাড়ি যাইতে পারে না, তারপর হাত মুখ উজু মুজু কিছু করতে পারে না। আব্রাহিমের বাবার ফুবুর কাছে খালি বিচার দেয়, তারপর চাচার কাছে, যারে পায় হের কাছে বিচার দেয় যে পাইপ সরায় না, বা আমি গাড়ি যাইতে পারি না, আমি উজু করতে পারি না, আমি গোসল করতে পারি না। তারপরে এরা চিল্লাচিল্লি করে। অনেকবার ফোন দিয়েছে ডেতলার গজন, আপনারা অন্য বাড়ির মানুষের দরজার সামনে থুয়ে গেছেন, পাইপটি সরান। হ্যাঁ, কাজ করতে পারতেছে না। এরা কইতেছে আইসামু বা কাইলামু বা। আমার না এরকম গরু যে ঘাস খায় না, মানে ছায়া দাঁড়ায় দাঁড়ায়, এটা দেখতে ভালো লাগে। যে রাখাল রাখাল একটা ফিল আছে। যেমন যারা ঘাস খাওয়ায় তারা ধরেন এখানে দাঁড়ায় থাকবে, এখানে বসে থাকবে গাছের নিচে ছায়ায়, আর গরুগুলো ঘাস খাবে। এরকম এরকম করে আমি গরু বেশ অনেকদিন পালছিও আমার মানে খালার বাড়িতে। তো ওখানে হচ্ছে এরকম আমার খালাতো ভাই গরু নিয়ে যেত, আমি ওদের সাথে যাইতাম। আর আমার গরু পালতে ভালো লাগে, মেয়ে গরু যেগুলো গাভী, হ্যাঁ ওগুলো পালতে অনেক ভালো লাগে, ওগুলো গুঁতা দেয় না, এই জন্য আর কি। তবে গরু পালাটা বর্ষাকালে গ্রামে অনেক সমস্যা, যেমন এখন দেখেন চারদিকে ধান, এখন কিন্তু গরুর ঘাস নাই। হ্যাঁ, যারা পারে তারা তো হচ্ছে এরকম, এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু ঘাস, আর ওই সামনে হচ্ছে ওগুলো ধান। তো এরকম ঘাস যাতে যায় গাছ তারা লাগিয়ে রাখে, পরে এনে না খাওয়ায় বর্ষার মধ্যে। আর যাদের নাই তাদের কিন্তু অনেক কষ্ট। আর ওই খড়ের দাম অনেক বেশি, অনেক মানে দাম, মানে যে শুকনো খড় যেটা, বর্ষাকালে অনেক কষ্ট গরু পালা। হ্যাঁ, এই যে দেখেন আজকে এখান থেকে এই যে যাচ্ছি আমি, যেখানে সবজি টবজি লাগাইছি, কি অবস্থা ভাই, আমি এর ব্যাপারটাই বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। এই গাছটা দেখেন, এটা হচ্ছে এই যে কি জানি সবেদা না নাকি, ভুলে গেছি আবার। এই যে ফল, হ্যাঁ এইগুলো, এই যে ফলগুলো হয়ে আছে, এখন আবার আলহামদুলিল্লাহ দেখেন নতুন বের হইতেছে। এই যে এখন এই ফল, এগুলো কি বড় হবে না নাকি? এটা কত দিন ধরে এতটুকুই রয়ে গেছে, এই যে এগুলো এতটুকুই রয়ে গেছে, এগুলো বড় হবে কবে আমি এটাই বুঝতে পারতেছি না। আবার নতুন ফল আসতেছে, ফুল আসতেছে। ধানের চারদিক দেখেন। এই বছর সেই রকম করে আমি করতে পারি নাই, মানে শাকসবজি চাষ করতে পারি নাই। কারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কারণ হচ্ছে মানে গত বছর এই সময় হচ্ছে একবারে মানে ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় রেমাল। তো ঘূর্ণিঝড় রেমালে একেবারে আমার সব মানে লাউ গাছ সবগুলো একবার ডুবে নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য আর এবার মন টানে নাই। তারপর অনেক চেষ্টাই করছিলাম, ওই যে বক যায় দেখেন, উড়ে যায় বক পক্ষী। তো এই দেখেন এখান থেকে দেখেন পরিষ্কার না এখান থেকে একটু, তারপর এখানে পলিথিন দেওয়া, ওখানে পলিথিন দেওয়া, এখানে করলা গাছ লাগাইছিলাম, সব মরে গেছে, দেখেন একটা এখনো আছে। হ্যাঁ, যত্ন নিইনি, এটা সত্য কথা, দেখছেন চিরে চিরে পাতা, যত্ন এবার আমি নিতে পারি নাই। তো দেখি আল্লাহর মতে এখন একটু ফ্রি হয়েছি, মাথাটাও ঠান্ডা হয়েছে, বাড়িতে বালুটা ভরানোর পরে মনে অনেক শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আস্তে আস্তে শুরু করবো। দেখ কি অবস্থা, জঙ্গল হয়ে গেছে দিকে সব, দেখেন আমার লাউ গাছের দিকে বাইতেছে হাঁটার জায়গায়, লাউ তো না এটা চাল কুমড়া। আরে দাঁত দাঁত ডালটা গেল ভাইয়া, হাতের চাপ খেয়ে এত নরম এগুলা, এই ভেঙে গেছে। যাক, সোজা থাকলে যদি আল্লাহ ঠিক করে, বিসমিল্লাহ। সোজাও থাকে না, এই জন্যই বলে সব জায়গায় টানাটানি করতে নেই, কিছু জায়গায় টানাটানি করলে এরকম ভেঙে যায়। সম্পর্কের মধ্যে এরকম, সম্পর্ক নিয়ে বেশি বেশি মানে কথাবার্তা, বেশি বিচার আচার, এগুলো সম্পর্কে রাখা ঠিক না। মানে বেশি ঘোলা করা ঠিক না, সোজা কথা। পানি যদি বেশি ঘোলা হয়ে যায়, যেরকম খাওয়া যায় না, এরকম সম্পর্ক যদি এরকম বেশি ঘোলা করেন, পর এমন অবস্থা হবে আর মানে ওই সম্পর্ক টিকে রাখা যাবে না। কিন্তু এদিকে এটা কী হইলো, হ্যাঁ কদু গাছ সব এরম হয়ে গেছে কে? আরে আল্লাহ, দেখেন সব কদু গাছ মরে গেছে, দুটো কেটে দিছে, দেখছেন?
কি দেখতে আসলাম তাহলে আমি এখানে? সব ইঁদুরে কেটে দিছি, এটা কোনো কথা? কিন্তু চাল কোমর কাটে নাই, যেটা একটু শাক টাক খাই বেশি আমরা, লাউ শাক, সেটাই কেটে দিছে। কি অবস্থা করছে দেখেন, একটাও নাই, সব গাছ মরে গেছে। না যাই না, অনেক কিছুই আমি চাষ করছিলাম, বেশিরভাগ জিনিস নষ্ট হয়ে গেছে। এইখানে কি মনে আছে কত কষ্ট করে আমি চাষ করছিলাম হচ্ছে ডাঁটা শাক, সেগুলো বৃষ্টিতে হয়ে গেছে, মানে পয়সা গেছে। মানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির এত বৃষ্টি হয়েছে এবার, বৃষ্টিতে একবার সব নষ্ট হয়ে গেছে। দেখবেন ফাঁকে ফাঁকে লাল লাল আছে, দেখা যায়। এই যে বউ 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 কি পেঁচাইছো? হ্যাঁ বউ পেঁচাইছে। আল্লাহ। এখন কেমন লাগে আর আগে কেমন লাগতো? আসলে কোনো কিছু হয়ে গেলে আর মনে থাকে না ভাই যে কেমন ছিল আগে, মানুষের স্বভাব। আল্লাহ রে আল্লাহ, কেমনে ভাই, কেমনে ভরে গেলে করছো? আপনি টানতেছে চোখের সামনে ভাই, এত বড় একটা ডাল দেখেন, চালটা ভরা গাছটায়, আমারে মারবে কেমনে ভাই? কেমনে ভাই দেখেন, এই যে এইখান থেকে এই মাত্র পুড়ে গেল ডালটা ভাইয়া। আমি মনে করছি কে জানে ওইটা করতে চালতে পারতেছে, কেউ তো নাই গেছে। এই এক মানে 10 সেকেন্ড আগে আর কি। দেখে যাবো এত বড় ডাল কেমনে ভেঙে পড়ে গেল, ওই দেখছো? তোমার এই অবস্থা কিসে? দেখো তো খেলতেছে, কি করছো দেখো তো, অনেক বাচ্চারা আসছে তো তার সাথে খেলতেছে। মুখটা মুছে দিতে হবে, মুখটা মুছে ধরো। মানে একবার চোখের সামনে এই মাত্র, মানে একবার এরকম বাঁকা হয়ে পড়ে জানিস, মুখে ধামধাম করে পড়তে মনে করি কে জানি, মানে গাছ উঠছে মনে হয়। আজব ব্যাপার ভাই, আল্লাহ ভালো জানে। চোখের পলকে গাছটা পড়ে গেল, কত বিশাল ডাল, আর চাল তো ভরাটার মধ্যে। হ্যাঁ চুরি করা লাগবে না তো আপনাকে, তা চুরি না তো কি, এটারই কো চুরি। রেস্টুরেন্ট চুরি করতে দেখো, আহারে চোর, আহারে চোর, কত বড় চোর দেখো। তার মানে চোর পড়াই নাকি? হ্যাঁ খাইছে তো, তুমি কি এবার তুমিও কি চুরি করতেইছো? চালতে লাগবে না, দেখছেন চালতে আছে ভিতরে। দেখেন কি পরিমাণ কষ্ট করতেছে অন্য মানুষের জন্য, পাতগুলো রাইখে গেছে, এখন আমাকে অনেক কষ্ট করতেছে। ওই মহিলায় অনেক ডাহাডাহি করে, হ্যাঁ পাও কাটছে, তারপর অনেকখানে পাও কাটছে, তারপর হাত কাইটে গেছে, ওই অন্য জায়গায় দিয়ে হাত পা ধুইতে গেছে, হেন্দে মাথা গইরে তারপর পড়ে গেছে খাতা। হ্যাঁ অনেক চিল্লি ডাহাডাহি। হ্যাঁ এগো অনেকবার ফোন দিছে, এরা ফোন ধরে না, ধরে তো আবার আয় না, কয় আইসামু আইস বা কাল, কাল আবার বৃষ্টি খরা দিয়ে লোক, আবার ফোন দিলে ধরে না। কতগুলো পাইপ, কত মোটা মোটা, অনেক ভার এই পাইপটি, এই পাইপটি টানা লাগতেছে অন্ধকারে। হ্যাঁ বক হে ডাকাডাকি করতে না, হ্যাঁ মনে করেন ঘাটলা একালে একটু পাওয়াই থইছে, হে ঘাটে যাইতে পারে না, হাত ধুইতে পারে না, পাও দিতে না, উজু করতে পারে না, গোসল করতে যায় অনেক দূরে। এই মহিলার পা এমন ভাবে কাটছে, মানে দেহার মতো না, এত পরিমাণে কাটছে। হ্যাঁ মানে বুড়ো আঙুল যে আছে না, বড় আঙুল যেটা পায়, হেরে একালে নিচ দিয়া সাইড থেকে মানে এতখানি পুরো কেটে গেছে। রক্ত। বৃদ্ধ মানুষ, মানে ওনার বয়স হয়েছে ধরেন 60-এর উপরে, মানে এমনিতেই হ্যাংলা পাতলা, তার মধ্যে তার শরীরে রক্ত মনে করেন মানে কতখানি শেষ হয়ে গেছে এখানে এই পাইপের জন্য। আমি ওদেরকে এতবার ফোন দিছি, হ্যাঁ ফোন ধরে না। আমার খালাম্মার বাড়ির মধ্যে, মানে একই বাড়িতেই ওরা থাকে, যেই লোক নিয়ে আসছে এখানে, দুই ছেলে। তো ওরে আমি মানে খালাম্মার দিয়েও বলাইছি, সে বলতেছে কোনো, মানে খালাম্মা বলতেছে কোনো কথা গায়ে লাগায় না। হ্যাঁ খালাম্মা বারবার বলছে কিন্তু কোনো কথা গায়ে লাগায় না।
এখন দিনের পর দিন একটা বাড়িতে যদি এতগুলো মালামাল ফালায় রেখে যায় আর মহিলার ঘাটে যায় মানে পুকুরে মানে রান্না বান্না ধোয়া যা করুক সব তো পুকুরেই ঘাটেই করে। করে। তো ঘাটে যাইতেই পারে না, যাইতে গিয়ে মহিলা এরকম চিতয়ে পড়ে তারপর একবারে মানে পা ওই রুম খেটে গেছে। তো এখন মানে আর এলাকার মানুষ আমার এসে মানে গালাগালি করতেছে যে আপনার দোষ। এখন ভাই আমি টাকা দিয়ে দিছি, আমার আমার কাজে তো আসছে সত্য কথা, কিন্তু আমি তো টাকা দিয়ে দিছি তাই না, টাকা দিছি ওরা আমার কাজ করে চলে গেছে। এখন ওরা মালামাল কই ফালাইয়া যাবে সেই দোষ কি আমার? এটা মানুষের বুঝতে পারে, মানুষ বলে না ভাই যতই যাকো সব দোষ তোমার। এখন আমার কাজে একটা গাড়ি আসছে, সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাহলে সেই দোষ কি আমার নাকি গাড়িওয়ালার বা ড্রাইভারের বলেন? কারণ ওরা মালামাল ফালাই গেছে বা ওরা যদি মনে করেন কোনো কিছু নষ্ট করে দিয়ে যেত তাহলে সেই দোষটা কি আমার হইতো? আমি এটার গ্যারান্টি নিব? আমি একটা লোকের কাজের জন্য আনছি তাই না? এটা মানুষ বুঝতে হইতেছে না। থাক বা করেন। কতগুলো পাই একটার দুই দেখেনি কতগুলো, এই যে অনেকগুলো, আর অনেকের ভাড়া অনেক, দেখছো অনেকগুলো হয়েছে। তাইগুলো দেখো ভালো করে। দেখ কত বড়, ওই যে ওই মাথা হইতে তারপরে এই পর্যন্ত এই অনেক বড়ই, দেখছো কত বিশাল বিশাল পাইপ। একলা তারপর কান্দা চিনিয়ে করে তারপরে এমন করে থুইছে একটা একটা করে।